বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দেখেন আজ সালতা উপজেলায় এই সমস্ত ক্ষেত ছিল না। আমি সালতা নগরকান্দা ভাঙ্গা পাটচা সমিতির সভাপতি এবং ফরিদপুর জেলা পাটচা সমিতির সাধারণ সম্পাদক, সালতা উপজেলা কৃষক প্রতিনিধি। আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশের আমার বাড়িতে মতিঝিল বিমান অফিসে, মোটামুটি ডিসি অফিস, সার্কাট হাউস, অম্বিকা হল, আপনার পিডিও অফিস, তারপর এলজিআইডি অফিস, এমন কোনো জায়গা নাই বাংলাদেশের কৃষি অফিস ডিপার্টমেন্ট যেখানে আছে আমি প্রত্যেক জায়গায় সুযোগ পেয়েছি। আমি 7/8/2019 তারিখে আপনারা জানেন ইন্ডিয়া সফর পেয়েছিলাম, আমি সেখানেও পুরস্কার পেয়েছিলাম। আমি সে একজন সৃষ্ট পাট চাষি মোহাম্মদ মুখতারুল্লাহ সালতা ফরিদপুর। এই দেখেন আজকে ভুট্টার ক্ষেত্রে আসছি। এই যে ভুট্টা, 2 বছর আগে আমাদের এই সালতানগর একটা ভুট্টা ছিল না, কিন্তু মাননীয় কৃষি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এমন একটা উদ্যোগ নিয়েছে যে আজকে বাংলাদেশে খাদ্য সম্পূর্ণ করার জন্য তিনি যেভাবে কৃষি অফিসার নিয়োগ করে মাঠে নামাই দিচ্ছেন, তাদের প্রতিষ্ঠায় আজকে আমরা এই যে সমস্ত ক্ষেত করছি, পাট বলেন, পেঁয়াজ বলেন, ধান, ভুট্টা, গম, মুসুরি, খেসারি, বিভিন্ন ফসল আল্লাহ রহমতে আজকে আমরা 600 মন, আজকে আমাদের 1 বিঘা প্রতি পেঁয়াজ হচ্ছে 150 মন। এই যে দেখতেছেন 1 বিঘা ভুট্টার ক্ষেত, আমরা আশা করতেছি 1 বিঘা আমাদের 85 বিঘা, 70-80 মন ভুট্টা হবে আশা করতেছি। যেভাবে হয়েছে তাতে আশা করা যায় 60-70-75 মন হবে ইনশাল্লাহ। এছাড়াও আমরা বিভিন্ন ফসল আজকে আমরা লাভবান হইতেছি। এই অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সালতা উপজেলার সহকারী কৃষি অফিসার শোভন কুমার পাল, তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেন এবং ফরিদপুরের পাট কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি অফিসার, তারাও আমাদেরকে মাঠে আসেন। এমনকি ঢাকার থেকে সচিব মহোদয়, পিটিআই স্যার, সচিব আউয়াল, বাংলাদেশ পাট গবেষণার মহাপরিচালক, তিনিও আমাদের খেতে আসছেন খেত দেখার জন্য। আপনারা জানেন গত বছরে শাহিদ সিরাজ তিনিও আমাদের খেত দেখাশোনার জন্য আমাদের বাড়িতে আসছিলেন, আমার খেতে আসছিলেন। আমি এবারও আশা করি এই শাহিদ চেয়ারম্যানকে আমি আবেদন করব মাননীয় কৃষিমন্ত্রীকে এবং বস্ত্র পাট মন্ত্রীকে। আমি গত 6 মার্চ ঢাকা বিমান অফিস থেকে আমি তাকে আমন্ত্রণ করেছি আমাদের সালতা ফরিদপুরে দেখার জন্য। আমি আশা করব তিনি অবশ্যই এই সালতা আমাদের পাট দেখার জন্য আসবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।